শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে ওঠা মাত্রই কাজকর্ম নিয়ে পড়ে গেছি, মানে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর আজকের সকালটা এত সুন্দর, বাইরে রোদ্দুর উঠেছে যে বলার মতো নয়। কারণ বেশ কিছুদিন হলো, মানে 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার পর যখন একটু রোদ্দুর ঝলমলে আকাশ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখা যায় না, তার মানে কি বলবো, দৃশ্যটাই অন্যরকম। কদিন ধরে এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, যে জামা কাপড় তো মানে এক গাদা পড়ে গেছে। মানে কখন যে বৃষ্টি থামবে আর রোদ্দুর উঠবে সেই আশায় বসেছিলাম যে জামা কাপড়গুলো কখন কাচা ধোয়া মেলা এবং শুকনো করা হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আচ্ছা, তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে নিই। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, আমি যতটা পারবো তোমাদের সাপোর্ট করার অবশ্যই চেষ্টা করব, কিন্তু তোমাদেরও কন্টেন্টের উপর জোর দিতে হবে, এটুকু আমি বলতে পারি। আর আমার ভিউজ তো তোমরা দেখতেই পাচ্ছ, 100 হতে গিয়ে যেন নাকানি চোবানি খেয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো আমার ভিউজ কতটা নিচে নেমে গেছে, মানে রিচ কতটা ডাউন হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে তোমরা যখনই ভিডিও দেখবে না বন্ধুরা, তো প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো, যাতে তোমারও রিচ বাড়ে আর আমার ভিডিও তো রিচ বাড়বেই। তো যাই হোক, তো কন্টেন্টের উপর জোর দাও, নিজের মতো করে কাজ করে যাও, সুন্দরভাবে কাজ করে যাও, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাও, দেখবে অবশ্যই এক না একদিন সাফল্য অর্জন করবেই করবে। আর আমি আর কি বলবো বলো, আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। একদিন যদি ভিডিও আপলোড না দিই, তার রিচ কতটা ডাউন হয়ে যায়। তো কিছু করারও নেই, জানো তো, মাঝে মধ্যে না ইচ্ছাও করে না যে ভিডিও মানে রেডি করতে। ধরো টুকিটাকি সংসারের অনেক না সাংসারিক অসুবিধা থাকে, যেগুলো অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না। তো সেই জন্যই না, মানে বলতেও পারি না, ভালোও লাগে না। তো সেদিন কী করি বলতো, ভিডিও আপলোডও দিই না। তো যাই হোক, এই যে দেখো এখন অনেক কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি, যেহেতু আকাশে দেখলাম সকালবেলা রোদ্দুর উঠেছে। তো সেই কারণে একচাটি কাপড় চোপড় নিয়ে কাচতে বসে গেছি, ছাদে মেলবো বলে। আমাদের মেয়েদের জীবনটা না এইরকম, জানো তো, সকালে ঘুম থেকে ওঠা থেকে কাজ শুরু হয় আর শেষ হয় সেই রাত্রে শুতে যাওয়ার আগে। ধরো সারাদিনের তো কাজকর্ম সাংসারিক রয়েছে, আর যারা যারা ব্লগিং ভিডিও বানাও তাদের তো আরও কাজ। মানে ধরো সারাদিনের যে শ্যুটটা যে করা হয় সেটা শেষ হয় রাত্রিরে গিয়ে। মানে আমার তো এটাই হয় যে সারাদিনের সময় পাই না, রাত্রিরে গিয়ে আমি ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে রেডি করে তারপরে কিন্তু শুই। সেটা হয়ে যায় কখনো রাত্রির 12টা, আবার কোনো দিনও বেজে যায় রাত্রির 1টা। যেদিন যেদিন ধরো ছেলে ঘুমায় না, সেদিন সেদিন রাত্রির আমার 1টা বেজে যায়। আর ওকে না ঘুম পাড়িয়ে আমি তো এই সমস্ত কাজ করতেই পারি না। কাপড়গুলো কেচে আর এখন পড়ে গেছি এই গামলাটার পিছনে, কারণ গামলাটা না অনেক দিন হলো মাজা হয় না, জানো তো। আর নিচেটা না কেমন একটু হয়ে মতো গেছে, যে দেখবি বেশি দিন যদি জল রাখা হয় তাহলে না গামলার নিচেটা একটা, গামলা বলো বালতি বলো, এর নিচেটা না কেমন একটু ছ্যাদলা মতো পড়ে যায়। তো সেগুলো তোলা খুব দরকার, না হলে পরে আর উঠতে চায় না। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্না বসাচ্ছি। আর এটা হচ্ছে মোচা, দেখেই বুঝতে পারছো, এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশ অনেক দিন পর কিন্তু বন্ধুরা মোচা রান্না করছি। কি বলো তো, মোচা না ওই কাটা ছাড়ানো এগুলো নিয়ে সমস্যা। আগের দিন রাত্রে এটাকে আমি কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম বলে এখন তাড়াহুড়ো করে সিদ্ধ বসিয়ে দিতে পারছি। আর এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসালাম। আর এটাকে আমি পুরো নিরামিষভাবেই রান্না করলাম, কারণ আজকের আমার নিরামিষ, সেই কারণে। এটার মধ্যে একটু নারকোল আর আদা জিরে ধনে বাটা এগুলো দিয়ে রান্না করেছি। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, বেশ সুন্দর লাগে দেখবে। আমিষের থেকে নিরামিষ খাবারগুলো না যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে খুব সুন্দর লাগে খেতে। আর যে জিনিসটা দেখবে বেশ অনেক দিন পর খাওয়া হয় সেটার টেস্ট অন্যরকম হয়। আর আজকের বানাবো ধোকা, তো সেই জন্য
দেখো ধোকাগুলোকে এক এক করে মানে পিস করে কেটে নিচ্ছি। বেশ অনেক দিন পর কিন্তু ধোকা বানাচ্ছি। আমি কিন্তু ধোকা সচরাচর ভিডিওতে মানে তোমাদের দেখাই না, কারণ আমি বানাই না, তাই জন্য দেখাই না। কিন্তু আজকে যেহেতু বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে না বন্ধুরা এই রকম ধোকা বিক্রি হয় না, না এই রকম কাঁচা নয়, সেগুলো এই রকম স্কোয়ার স্কোয়ার করে কেটে ভাজা বিক্রি হয়। তো সেগুলো এনেও তরকারি করা যেত, কিন্তু তারপরে ভাবলাম না, ওগুলো তো অনেক দিনের ভাজা বিক্রি করার জন্য রেখে দিয়েছে, তাই জন্য কাঁচা ধোকা এনেই আমি বাড়িতে এভাবে ভেজে রান্না করছি। বেশ অনেক দিন পর দেখবি কিছু রান্না করলে সেটার টেস্টও যেরকম হয় আর খেতেও তেমনি ভালো লাগে। না হলে তো নিরামিষের দিন ওই যে মুগের ডাল, তার সঙ্গে সোয়াবিন, মানে ঘরে যা টুকিটাকি থাকে সেগুলো ভাজা ভুজি এইসবই করতে হয়। কিন্তু আজকের কি মন গেল বলো তো, যে না আজকের একটু অন্যরকম রান্না করব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো? যদি বোরিং লাগে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার, কিন্তু মাঝে মধ্যে মনোবল হারিয়ে ফেলি বন্ধুরা, যেহেতু ভিউজ কম হচ্ছে তো সেই কারণে তখন আর ইচ্ছাশক্তি থাকে না গো ভিডিও বানানোর। যেমন আজকে আবার কি মন গেল যে না একটু ভিডিও বানাই, তোমাদের সাথে কথা না বললেও না আমার ভালো লাগে না, জানো তো। আবার মাঝে মধ্যে মুড অফ হয়ে যায়, কি করা যায় বলো তো বন্ধুরা। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ধোকাগুলো এক এক করে ভাজা হয়ে গেল, আর এদিকে দেখো ঝোলটাও ফুটে গেছে। এবার এক এক করে ধোকাগুলোকে ছেড়ে দিলাম, ব্যাস কিছুটা ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকে দুপুরের রান্না। আর ভাতটা তো আমি ওইদিকে করেও নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। একেবারে স্নান টান সেরে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। আর বাইরে না বন্ধুরা এক পশলা বৃষ্টিও হয়ে গেল, আর বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানো তো। সকালবেলা যত জামা কাপড় ছিল সেগুলো সব তুলতে হলো আবার, মানে সবই ভিজে, কিন্তু তাও তুললাম। তো যাই হোক, এখন দেখো গাছে কতগুলো নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে, তো সেগুলো দিয়েই আজকে পুজো দিতে হবে। আজকের গাছে আর সেরকম ফুল টুল হয়নি, আর ছাদে সেই রকম ফুল গাছও আমার নেই। এই রয়েছে কয়েকটা নীল ফুলের গাছ, আর রয়েছে কয়েকটা নয়নতারা ফুলের গাছ। আর সব গাছ বসাতে হবে বন্ধুরা, যেহেতু কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হলো, তাই না ভীষণ আগাছাও জন্মে গেছে। আর এই যে বেল ফুলের একটা পাশে গাছ রয়েছে, সেটাও না কেমন একটু হলুদ মতো হয়ে গেছে। তো ছাদ টাদ সব পরিষ্কার করে তারপরে আবার গাঁদা ফুলের গাছ লাগাতে হবে। আর 2 দিন আমি বাজারেও গেছিলাম যারা গাছপালা বিক্রি করে তাদের কাছে, যে গাঁদা ফুলের গাছের জন্য, কিন্তু তারা বলল যে এখনও চারা ওঠেনি। তো সেই কারণে নিরাশ হয়ে ফিরে আসতে হলো। আর এই টাইমটা যদি গাঁদা ফুলের গাছটা লাগিয়ে দিই না, শীতের শুরু থেকেই বেশ ভালোই ফুল হয়, আর বাজার থেকে কিনতেও লাগে না। এখন দেখো পুজো দেব, তো সেই কারণে ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি। ফুলটা আগেই তুলে নিলাম, না হলে আবার বৃষ্টি আসলে আবারও সমস্যা। সকালে দেখলাম বেশ রোদ ঝলমলে আকাশ, কিন্তু এখন আবার দেখছি মুষলধারে হয়ে গেল এক পশলা বৃষ্টি। ভেবেছিলাম আজকে স্নান করতে যাওয়ার আগে ছাদটাকে ভালো করে ঝাড় দেব, কিন্তু সেটা আর হলো না, কারণ এত মুষলধারে বৃষ্টি এসছে যে ছাদের পাতা নোংরা সব একেবারে ছাদের সাথে মিশে গেছে। তো ছাদ শুকনো না হলে ঝাড় দিয়ে তো আর লাভ নেই বলো। আর সামনেই দুর্গাপুজো, একটু একটু করে সব কিছুই পরিষ্কার করতে হচ্ছে। যেমন ঘরগুলো একটু একটু করে পরিষ্কার করছি, তো সেটা তোমাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করছি। আর ছাদটাকেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঠাকুরের পুজো দেওয়াটাও আমার একেবারে কমপ্লিট হয়ে গেল। সব কিছু তো একভাবে দেখাতে পারি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জানো তো। আর এই যে দেখো শঙ্খ বাজিয়ে তারপরে ঠাকুরের পুজোটা করলাম কমপ্লিট। আমি প্রতিনিয়ত যখনই পুজো দিই, সন্ধে দিই, তো শঙ্খটা অবশ্যই বাজাই। এটাকে না আমার শান্তির প্রতীক বলে মনে হয় জানো তো, শাঁখটাকে। আর এই যে দেখো কাপড় জামাগুলো নিয়ে আবারও চলে আসলাম রোদ্দুরে, মানে বাইরে মেলতে। রোদ্দুর তো ওঠেনি, আর ভীষণ দেখো হাওয়া চলছে, মানে এতটাই ঠান্ডা হাওয়া চলছে যে নিজেরই ঠান্ডা লেগে যাচ্ছে। কিন্তু ভাবছি যে জামা কাপড়গুলো একটু যদি হাওয়াতে শুকনো হয়ে যায় তাহলে বেশ ভালোই হয়।
বর্ষাকালে না বন্ধুরা এই একটা সমস্যা জামা কাপড় নিয়ে, মাঝে মধ্যেই মিষ্টি আসে আবার মাঝে মাঝে রোদ্দুর ওঠে। এই জামা কাপড় নিয়ে ওপর নিচ করতে করতে হাঁটু দুটো হয়ে যায় খুবই ব্যথা। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, ফের দেখা